আচ্ছা, একটা প্রশ্ন। 2 টু দা পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দা পাওয়ার কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত? তো আমি এটা কি করছি এখানে খেয়াল করো। আমি 2 টু দা পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দা পাওয়ার কজ স্কোয়ার থিটা এইটার হোল স্কোয়ারের মান প্রথমে বের করছি। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab 4 ইন্টু এ ইন্টু বি। তো এখানে যা আছে তাই থাক, আর এইখানটায় আমি কি করছি, 2 এর মাথায় দেখো, যেহেতু বেস সেম তাহলে মাথার দুটো যোগ হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। বাম দিকের অংশটা যা আছে তাই থাকবে। তাহলে খেয়াল করো, 4 ইন্টু 2 এর মাথায় 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা সমান হচ্ছে 1। তাহলে দাঁড়াবে 2 এর মাথায় সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এর মাথায় কজ স্কোয়ার থিটা এটার হোল স্কোয়ার প্লাস 8। এইবার আমার তো ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, তাহলে বাম দিকের রাশিটার মান ক্ষুদ্রতম হবে যদি নাকি এই স্কোয়ার টার্মটা 0 হয়। তাহলে লিখতে হবে যে ক্ষুদ্রতম মানের জন্য কি হবে, এই ডান দিকের 2 এর মাথায় সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এর মাথায় কজ স্কোয়ার থিটা এটার মান কি হবে, এর মান 0 হবে। কারণ এটা তো একটা স্কোয়ার টার্ম, এটা নেগেটিভ হতে পারে না, তাহলে 0 হবে, যার ফলে এই বাম দিকের এই রাশিটা ক্ষুদ্রতম হবে। তাহলে লিখবো অতএব 2 এর মাথায় সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এর মাথায় কজ স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার সমান 0 প্লাস 8। তাহলে আমার তো বের করতে বলেছিল 2 এর মাথায় সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এর মাথায় কজ স্কোয়ার থিটা, এটা সমান কি হবে, √8। √8 মানে 2√2। তাহলে আমরা লিখব যে অতএব 2 এর মাথায় সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এর মাথায় কজ স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান হলো 2√2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।